ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে 14 জুলাই 2025 আজকে যে অষ্টম দিনের হিয়ারিং ছিল 32,000 প্রাথমিক কেসের, সেই শুনানির আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। দেখো, আজকে যে শুনানি ছিল সেটা হচ্ছে কোড নাম্বার 11 অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে। তো আজকে কিন্তু শুনানি শুরু করেছিলেন প্রতীক ধর মহাশয় এর শুনানি থেকে দিয়েই শুরু হয়েছিল। তা আজকে যে মেন শুনানি ছিল সেটা বিশেষ করে বারবার বিচারপতিরা জানতে চাইছিলেন যে স্ক্যাম কোথায় হয়েছে, স্ক্যামের ব্যাপারটা জানতে চেয়েছিলেন। তারপর বারবার জানতে চাইছিলেন প্যানেল পাবলিশ নিয়ে, যে প্যানেল পাবলিশড হয়েছে কি না, পাবলিশড হলে কবে পাবলিশড হয়েছে প্যানেলটা কবে নাগাদ পাবলিশড হয়েছে, সে প্যানেলে কি ছিল না ছিল সেই সম্পর্কে জানতে চাইছিলেন কিন্তু বারবার বিচারপতি মহোদয় হচ্ছে উকিলবাবু প্রতীক ধর মহাশয়ের কাছ থেকে। তো প্রতীক ধর বাবু বারবার বলছিলেন যে তখন যে প্যানেল তো বেরিয়েছিল, রিক্রুটমেন্ট প্রসেস ছিল, রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল, আর প্যানেলগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিশড হয়েছিল। সেজন্য স্টেট ওয়াইজ প্যানেল কিন্তু তখন পাবলিশড হয়নি, কেননা প্রাথমিক রিক্রুটমেন্টের প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল, সেজন্য তাদের কাট অফ মার্ক বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিভিন্ন হয়েছিল। সেটার ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই। তো এটা যখন বলতে চাইছিলেন তখন কিন্তু বিরোধী পক্ষের উকিলবাবু তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় কিছু বলছিলেন যে 2022 সালে যখন রিট পিটিশন ফাইল হয় সেই 28 নভেম্বর নাগাদ, 2022-এর 28 নভেম্বর নাগাদ কিন্তু ইমিডিয়েটলি খুব দ্রুত হচ্ছে প্যানেল পাবলিশ করা হয়। এই প্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের অসামঞ্জস্য দেখেই কিন্তু তারা রিট ফাইল করেছিল বলে দাবি করে তরুণজ্যোতি তিওয়ারি। তারপর তারা ডিকটেশন করতে থাকেন এবং যেহেতু এটা শুনানি ছিল, প্রতীক ধরবাবু তাদের পক্ষের যে যুক্তিগুলো রয়েছে, আর্গুমেন্টগুলো, সেই আর্গুমেন্টগুলো ভালোভাবেই তিনি করলেন। তো এই বিচারপতি মহোদয় তাদের ডকুমেন্ট সেটা সাবমিট করে নিল প্রতীক ধর মহাশয়ের। তারপর নেক্সট শুনানির ডেট কিন্তু আগামী শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার হচ্ছে 18 জুলাই কিন্তু ডেট ফিক্সড হলো। 2টোর সময় আবার শুনানি হবে আগামী শুক্রবার 2025 হচ্ছে 18 জুলাই। তো এই ছিল সারমর্মটা। পরবর্তী শুনানি আপডেট অবশ্যই পেতে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে